আগে কোচ পাল্টাই দেবে, কোচেরই তো মনে হয় ক্যারিয়ারে জীবনে একটা 6 মাস ধরে নেই। এই কোচ দিয়ে টি20 কেমনে সামলায়? তাহলে হারার মেন কারণটা আসলে মেন কারণ হলো আপনার কোচ স্কোয়াড দিতে পারে না সুন্দর। সাকিব খান তো দপ প্লেয়ার তো খারাপ কিনে নাই, ও যথেষ্ট ভালো প্লেয়ার কিনছে, কিন্তু ওই কোচের কারণে ও কোচ তো স্কোয়াড দিতে পারতেছে না। যে স্কোয়াড দিতেছে এই স্কোয়াডে পানার গ্রামের প্লেয়ারদেরকে খেলে ওরা পারতো না, ওকে এমন কিছু করতে পারছে। যতদিন ঢাকা লিটন দাসকে বাদ না দিবে ভাই ততদিন ঢাকা কোনো কিছু করতে পারবে না। আর লিটন দাস কালকে থেকে যদি বাদ হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে ঢাকা ঘুরে দাঁড়াবে। যেহেতু ঢাকায় থাকি তো ঢাকায় সাপোর্ট। সাকিব খানের দল 3 ম্যাচ হারার সামনে একটু কি আপনাদের হতাশ করেছে? অবশ্যই, এটা তো অবশ্যই হতাশ করছে। সাকিব খান যেহেতু নাম্বার 1, আসলে আমরা খুব আশা করছিলাম যে সাকিব খানের দল প্রথমবার আসছে, ভালো করবে, কিন্তু বরাবরই সাকিব খানের বা ঢাকা টিমের একটা দোষ, তারা শ্রীলঙ্কান প্লেয়ার আইনা বইরা ফেলে, যার কারণে শ্রীলঙ্কান লিগ হয়ে যায়, যার কারণে তারা জিততে পারে না। তারা পারতো ভালো, অন্তত আফগানিস্তানের প্লেয়ার আনলে বা পাকিস্তানি প্লেয়ার আনলেও তারা জিততে পারতো, কিন্তু তারা সব সময়, কিন্তু সবার পক্ষে এখন শুনতে হয় যে ঢাকা চলে না, কিন্তু আমরা কিন্তু ঢাকা কষ্ট পাই, আসলে কষ্ট পাইছি। তবে আশা করি সিলেট পর্বে গিয়ে হয়তো ঢাকা ঘুরে দাঁড়াবে। ঢাকা চলে না, খুলনা জিতবে, খুলনা জিতবে। সাব্বির কি দোষ করছে? সাব্বিরের কথা কিছু বলেন না? হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ ভাই, তবে আরো কিছু আমাদের এখানে ঢাকা টিম ম্যানেজমেন্ট হয়তো ভুল আছে। যেরকম আমরা দেখেন হাবিবুর রহমান সুহান আছে, ও কিন্তু ভালো হিটার ব্যাটসম্যান এবং এনসিএল অনেক ভালো করছে, ভালো মানে দেখেন ওর কিন্তু স্ট্রাইক রেট অনেক ভালো। একটা ম্যাচে চান্স দিচ্ছে, প্রথম বলে উনি 6 মারছে, দ্বিতীয় বলে আউট হয়ে যেতে, আউট হইতেই পারে, তাকে আরও সুযোগ দেওয়া উচিত মিডল ওভারে। এ দেখেন আজকে মিডল অর্ডার কিন্তু ফল্ট করছে দেখে কিন্তু আজকে রান করতে পারতেছে না, আমরা অর্ধেক খেলার রাইখাই বের হয়ে যেতে হইতেছে। আবার সাবির রহমান দেখেন, আমার মনে হয় সবাই যেটা মুখে মুখে বলে মানে শ্রীলঙ্কান প্লেয়ার আসলে ভালো খেলে না শ্রীলঙ্কা। হ্যাঁ, সাব্বির রহমান দেখেন এখানে বাংলা টাইগার্সের কিন্তু একটা কাপ জিতে আসছে। তারপরে সাব্বির, আমাদের দেখেন ঢাকার যে এত ফ্যান বেস, আমার মনে হয় সাব্বির রহমানের অর্ধেক ফ্যান বেস। আমরা সাব্বিরের খেলা দেখার জন্য আসছি অনেক কষ্ট করে। সাব্বির অনেক ভালো খেলতেছিল, সাব্বিরে অন্য দেশের সুযোগ দিতে পারে কিন্তু আমাদের দেশের সুযোগ দেয় না, এটা আমাদের অনেক কষ্ট জাতি হিসাবে, আসলে আমাদের অনেক কষ্ট। আবার সুহানকে এবং সাব্বিরকে নেওয়া যেতে পারে যদি টিম ম্যানেজমেন্ট এগুলো চিন্তা করে যে মিডল ওভারে বাংলাদেশি ভালো হিটার নিবে, তাহলেই মনে করেন আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারি। টিম ম্যানেজমেন্টের একটাই আশা, যেহেতু সবাইকে তো এখন দেখা হইলই, তারা ভালো করতেছে না, এখন সাব্বিরকে হয়তো একটা চান্স দেওয়া যেতে পারে, তাহলে হয়তো বা আমাদের ঢাকা টিম আবার ঘুরে দাঁড়াবে। আমাদের তাহলে এত লজ্জা নিয়ে বাসায় যাইতে হবে না। আপনার দেখানো সম্ভব নয়, অতি সংক্ষেপে ঢাকা চলেই না, শুধু খুলনা। দেখেন ভাই কি একটা কষ্ট, খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দুইবার ঢাকার 2বার দেওয়া হইলো। এখনো আশা করা যায়, কারণ এখন অনেক ম্যাচ আছে, যদি কামব্যাক করতে পারে তাহলে অবশ্যই দেখতে পারে তাকে সেমিফাইনালে কিংবা ফাইনালে। দেশি যে লোকাল প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে সাব্বির নামাইতে আছে না, এছাড়া মানে লিটন দাস আজকেও মানে 2 রান করছে, ঠিক আছে, আগেও মানে খারাপ খেলতেছে, তো তারা ভাবছিলাম ভালো খেলবে, তো ঢাকা জিতে হবে। এছাড়া আমরা আশা করতেছি ঢাকা হচ্ছে ফরেনার আসলে ঢাকা ভালো খেলবে, এর আগে ঢাকা ভালো খেলার সম্ভাবনা নেই। আর সুজন যে বলতে চাই, সুজনে এই 2 দিন 3 দিন সাব্বিরে যে নামাইতেছে না, সাব্বিরে কি জন্য নামাইতেছে না, এটা আমাদের সবাই জানে। ঢাকা ফ্যান আছে, জাসিবরা ছিল তো, তারা অনেক ম্যাচ জিতেছে, আমার ফ্রেন্ড ম্যাচ জিতার অনেক ইচ্ছা ছিল, তো তারা আজকে অনেক কষ্ট পাইছে। সাব্বির নামে এক দ্বিতীয়ত ঢাকাও পুরা হেরে যাচ্ছে আজকে। যেখানে অন্যান্য দল 6 ওভারে রান করছে 70, 60, ওরা সেখানে 30 রানও করতে পারে না, 31 রান করতে পারতো, 35 রানও করতে পারে। লজ্জায় জার্সি আর করতে মন চাইছে না। সাব্বির রহমানকে মিস করছেন? হ্যাঁ, ওকে তো মিস করবোই। আমরা মানে ওর খেলা দেখার জন্য আসছিলাম বলতে গেলে, ওর শটগুলো অনেক দিন ধরে আমরা দেখি, তো ওকে তো মিস করবো। সে যদি প্রমাণ দিতে পারে যে সে এখনো আগের মতো জ্বলে উঠতে পারে, তাহলে তো সে দলে আসার যোগ্যতা